সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অরুণ কুমার সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা। রাইটার ব্যতিক্রম সাজেশন। আজকে বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 সাবজেক্টের চ্যাপ্টার 6 এই অধ্যায়ের উপরে আলোচনা করব। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 সাবজেক্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। আমরা প্রথমে দেখে নেব এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো। এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মস আলোচনার পূর্বে কোন কোন ফর্মুলাগুলো এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন, তারপর আমরা গাণিতিক আলোচনায় আসব। চ্যাপ্টার 6 অত্যন্ত সহজ একটা অধ্যায়, অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। অপারেটিং সেগমেন্টের হিসাব রক্ষণ। আর এই অপারেটিং সেগমেন্টের হিসাব রক্ষণ অধ্যায়ের অঙ্কের শুরুতে আমাদেরকে জানতে হবে যে অপারেটিং সেগমেন্ট বিষয়টা আসলে কি। অপারেটিং সেগমেন্টের বিস্তারিত ব্যাখ্যায় যদি আমরা যাই, অপারেটিং সেগমেন্ট হচ্ছে ব্যবসায়িক সত্তার এমনই একটা উপাদান যা ওই সকল ব্যবসায়িক কার্যক্রমে জড়িত যে কোনো আয় ও ব্যয় সংগঠিত হয় এবং যার আর্থিক ফলাফল নিয়মিতভাবে প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট উপস্থাপন করা হয় যাতে উক্ত সেগমেন্ট এর সম্পদ বন্টনের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কাজেই অপারেটিং সেগমেন্ট হচ্ছে ব্যবসায়ের এমন সব বিভাগ বা সেগমেন্ট যার প্রত্যেকটার জন্য একজন ব্যবস্থাপক নিয়োজিত থাকে, যিনি ওই বিভাগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষের নিকট সরবরাহ করেন। একটা প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন বিভাগ নিয়োজিত থাকে যা সেগমেন্ট নামেই পরিচিত। এ সকল বিভাগ বা সেগমেন্ট ভৌগোলিক স্থানভেদে ভিন্ন হতে পারে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান IFRS অনুযায়ী অপারেটিং সেগমেন্ট হলো ব্যবসায়িক সত্তার একটি মুনাফা কেন্দ্র যার আর্থিক ফলাফল প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট নিয়মিতভাবে বিশ্লেষণের জন্য এবং সম্পদ বন্টনের জন্য উপস্থাপন করা হয়। সাধারণত একটা অপারেটিং সেগমেন্টের একজন ব্যবস্থাপক থাকেন, যিনি প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারীর নিকট উক্ত সেগমেন্টের আর্থিক ফলাফলের জন্য জবাবদিহিতা করেন। এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মসগুলো যখন আমরা আলোচনা করব, এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। কোন কোন সূত্রগুলো এই চ্যাপ্টারে প্রয়োগ করতে হবে সেগুলো একটু আমরা দেখে নেব। অপারেটিং সেগমেন্ট বিশেষ করে বিনিয়োগ কেন্দ্রের কৃতিত্ব মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পদ্ধতি হলো বিনিয়োজিত মূলধনের উপর আয় বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমরা সংক্ষেপে ROI বলি। বিনিয়োজিত মূলধনের উপর আয় বিনিয়োগ কেন্দ্রের মূল্যায়নে ব্যবহৃত অন্যতম একটা পদ্ধতি। আর এই চ্যাপ্টারে আমরা যে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব, তার 1 নম্বর হলো মার্জিন। বিক্রিত পণ্য ব্যয়ের অতিরিক্ত বিক্রয় মূল্য হলে অতিরিক্ত অর্থ প্রাপ্তিকে মার্জিন বলে। নিট পরিচালনা আয় এবং বিক্রয়ের শতকরা হারকে মার্জিন হিসাবে গণ্য করা হয়। আর মার্জিন নির্ণয়ের সূত্র হলো নিট অপারেটিং ইনকাম বাই সেলস ইনটু 100। নেট অপারেটিং ইনকাম
by sales into 100. Number 2, turnover. আবর্তন। টার্নওভার বা আবর্তন বলতে আমরা কি বুঝি? যে প্রক্রিয়ার সাহায্যে সম্পদ ব্যবহার করে দ্রব্য উৎপাদন এবং বিক্রয়ের গতিবেগ প্রকাশ করা হয় তাকে আবর্তন বলে। আর আবর্তন নির্ণয়ের ফর্মুলা হলো সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। 3 নম্বর, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের ফর্মুলা হলো মার্জিন ইনটু টার্নওভার। অর্থাৎ 1 নম্বরে আমরা যে মার্জিনের অ্যান্সার বের করি, 2 নম্বরে টার্নওভারের অ্যান্সার বের করব। এই দুটো অ্যান্সার গুণ করলে রিটার্ন অন ইনভেস্টমেন্টের মান পেয়ে যাব। 4 নম্বর, টার্নওভার অফ ক্যাপিটাল। টার্নওভার অফ ক্যাপিটালের ফর্মুলা হলো সেলস বাই ইনভেস্টেড ক্যাপিটাল। সেলস বাই ইনভেস্টেড ক্যাপিটাল বা ইনভেস্টেড ক্যাপিটালের পরিবর্তে আমরা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ব্যবহার করতে পারি। 5 নাম্বার, রিটার্ন অন অ্যাসেটস। রিটার্ন অন অ্যাসেটস এর সূত্র হলো নেট অপারেটিং ইনকাম by sales into 100. Number 6, তাহলে আমাদের এখানে নেট অপারেটিং ইনকাম বের করার একটা ফর্মুলা দরকার। নেট অপারেটিং ইনকাম নির্ণয়ের সূত্র হলো ইনভেস্টেড ক্যাপিটাল ইনটু ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। Number 7, residual income. রেসিডুয়াল ইনকামের ভগ্নাংশের আয়ের ফর্মুলা হলো নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু মিনিমাম রেট অফ রিটার্ন। মিনিমাম rate of return. Number 8, average operating assets.
অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের ফর্মুলা হলো বিগিনিং ব্যালেন্স প্লাস এন্ডিং ব্যালেন্স বাই 2। বিগিনিং ব্যালেন্স অপারেটিং অ্যাসেটের এর সাথে এন্ডিং ব্যালেন্স যোগ করব, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের পরিমাণ পাওয়া যাবে। এই হলো মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো দরকার সেগুলো। এবার আমরা একটা অঙ্ক দেখব। অঙ্কে বলা আছে the following data are related to Rupsha Limited in 2023, যেখানে বলা আছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস অ্যাকাউন্ট টাইটেল অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস টাকার পরিমাণ দেওয়া আছে 15 লক্ষ টাকা। সেলস 20 লক্ষ টাকা। নেট অপারেটিং ইনকাম 1,20,000 টাকা। এই তথ্যের উপরে ডিপেন্ড করে আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে রিকোয়ারমেন্ট 1 মার্জিন, রিকোয়ারমেন্ট 2 টার্ন ওভার, রিকোয়ারমেন্ট 3 ROI। এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা তিনটে অ্যান্সার ক্যালকুলেশন করব। মার্জিন, টার্নওভার, ROI। তাহলে আমরা প্রথম যখন রিকোয়ারমেন্ট 1 এ আসবো, সলিউশনে requirement 1, we know মার্জিনের ফর্মুলাটা আমরা লিখে নেব নেট অপারেটিং ইনকাম by sales into 100। তাহলে নেট অপারেটিং
ইনকামের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে 1,20,000 টাকা, বাই সেলের পরিমাণ দেওয়া আছে 20 লক্ষ টাকা ইন্টু 100। 1,20,000-কে যদি আমরা 20 লক্ষ দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে মার্জিনের অ্যান্সার আমরা পেয়ে যাব। মার্জিনের অ্যান্সার আসে 6%। রিকোয়ারমেন্ট 1-এর অ্যান্সার আমরা বের করলাম। এরপরে যাব রিকোয়ারমেন্ট 2-তে। রিকোয়ারমেন্ট 2-তে বের করতে বলা হয়েছে টার্ন ওভার। তাহলে টার্ন ওভারের ফর্মুলা হলো সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। তাহলে আমরা লিখব উই নো টার্ন ওভার ইজ ইকুয়াল টু সেলস বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। আমাদের এখানে সেলের পরিমাণ দেওয়া আছে 20 লক্ষ টাকা, বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস এর পরিমাণ দেওয়া আছে 15 লক্ষ টাকা। তাহলে 20 লক্ষকে যদি আমরা 15 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে টার্নওভারের অ্যান্সার আসে 1.33 টাইমস। রিকোয়ারমেন্ট 3, ক্যালকুলেশন করতে বলছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে আমরা জানি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এর ফর্মুলা হলো মার্জিন ইনটু টার্নওভার। মার্জিনের অ্যান্সার আমরা ক্যালকুলেশন করে নিয়েছি 1 নম্বরে 6%, ইনটু টার্নওভারের অ্যান্সার ক্যালকুলেশন করে নিয়েছি 2 নম্বরে 1.33। 6 এর সঙ্গে যদি আমরা 1.33 গুণ করি তাহলে আসে 7.98%। রিটার্ন অন ইনভেস্টমেন্টের মান আশা করি বুঝতে পেরেছো। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 সাবজেক্টের সকল অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব। এই সাবজেক্টের যারা ভয় পাও বা যারা সাবজেক্টে A+ পেতে ইচ্ছুক, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 সহ BBA অনার্স এবং মাস্টার্স কোর্সের সকল গাণিতিক সাবজেক্টের অনলাইন কোর্স চালু আছে। তোমরা চাইলে অনলাইন কোর্সে অ্যাডমিট হতে পারো। যারা অঙ্কে খুবই দুর্বল, বিশেষ করে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 সহ জটিল বা কঠিন যে সাবজেক্টগুলো, তারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।
এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।